মিরপুরের মাটি যেটা সেটা কিন্তু কালো মাটির উইকেট, যে ওইখানে কিন্তু শুকনা ঘাস দেওয়া হতো। শুকনা ঘাস যখন শুকাই যায় তখন কিন্তু সাদা সাদা ভাব চলে আসে একটু। তো যখন ঘাসের ছিটাই দেওয়ার পরে যখন রোল করা হয় তখন দেখবেন যে কিছুটা ব্রাউন কালারের মতো আসে, বা আপনার যে তো সেই কালারের জন্য আমরা এতদিন কালো মাটিটা দেখতে পারতাম না। আমাদের উইকেট এমনিতেই কালো হয়, আপনি মিরপুরে অসংখ্যবার খেলেছেন, তো আবারও সেই স্পিনিং ট্র্যাক, আবারও সেই লো, এবং সাইফের আউটটা যদি দেখেন একেবারে নিচু হয়ে পায়ে লেগেছে সাইফের প্রথম আউট দিনের। তো সব কিছু মিলে উইকেটটাকে আসলে কেমন দেখলেন, এবং নিশ্চয়ই এটার পেছনে একটা এক্সপ্লেনেশনও আছে উইকেটটা কেন এমন হয়েছে? না, উইকেট অনেক ড্রাই ছিল। আপনি যদি দেখেন আমার মনে হয় যে উইকেট তো ড্রাই ছিল। এটা ঠিক যে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের মিরপুরের মাটি যেটা সেটা কিন্তু কালো মাটির উইকেট, কিন্তু মানুষের বোঝার একটু ভুল আছে যে ওইখানে কিন্তু শুকনা ঘাস দেওয়া হতো। শুকনা ঘাস যখন শুকাই যায় তখন কিন্তু সাদা সাদা ভাব চলে আসে একটু। তো যখন ঘাসের ছিটাই দেওয়ার পরে যখন রোল করা হয় তখন দেখবেন যে কিছুটা ব্রাউন কালারের মতো আসে, বা আপনার যে ঘাসের শুকনা ঘাস যেটা হয়, তো সেই কালারের জন্য আমরা এতদিন কালো মাটিটা দেখতে পারতাম না। তো কালো মাটির পিচকে তো আপনি যদি অরিজিনাল কালো মাটিটা রাখেন তাহলে কালোই তো থাকবে। তো সেইখানে আমি বলবো যে উইকেটের মধ্যে ড্রাই এবং নর্মাল উইকেটের মধ্যে একটু পার্থক্য আছে।